বলতেই ঠাকুরের নাম নিয়ে এগিয়ে চললাম। তা একটুখানি ওখানে দাঁড়িয়ে চাটা খেয়েছি, তারপরে একটা অটোয় করে চললাম এগিয়ে। তা দেখো এক সাইডে কি সুন্দর বড় বড় হোটেলগুলো, আর এক সাইডে তো সমুদ্র রয়েছে। তা এই হোটেলগুলোতে তো আমরা থাকতে পারিনি গো, আমাদের হোটেলটা হয়েছে কাকাতুয়ার সামনে। তা আমরা সেই দিকেই যাচ্ছি। আর আমি না আগে পুরী এসেছি আমরা, কিন্তু আমাদের সঙ্গে যারা এসেছে রুদ্র বন্ধু, তাদের এই বছর এবার আর কি ফার্স্ট পুরী আসা, তা ফার্স্ট সমুদ্র দেখা। তারা তো এত এক্সাইটেড হয়ে গেছে দেখে, বিশেষ করে আদি ওই বাচ্চাটা। তা আর সত্যি আমরা যতবারই আসি দেখতে তো অপূর্ব লাগে সমুদ্রকে। তা ক্যামেরায় তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে খুবই ভালো। এই যে সামনে স্ট্যাচুটা রয়েছে, একদিকে পুরীর জগন্নাথ মন্দির চলে যাচ্ছে, আর একদিকে চলে যাচ্ছে কাকাতুয়া শ্মশান। ওইদিকে আমরা ওই রাস্তাটা দিয়ে যাবো, কারণ আমাদের হোটেলটা তো বললাম একদম কাকাতুয়ার সামনেই হয়েছে। তা আর সেই রকম পরিমাণে দেখেছো রাস্তায় ভিড়টা। ওখানে তো ওটা আছে, আমি চলে যাই। আর একটা নামাতে পারবে? আমি যাবো। না পারবো, একটা দিয়ে দাও। তোমরা দুজনে চলে আসবে। এতগুলো আমি নিয়ে নামাতে পারবো? এতগুলো নামাতে পারবে, তাহলে আমার যেতে হবে। এই যে লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছে আমার ছেলে আদি। হ্যাঁ, তাও আমরা হোটেলে তো উঠে পড়েছি, কিন্তু এখনও রুমে যাইনি, রুমে যাবো এরপর। আর চারপাশটা একটু ওই ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তা দেখো তোমরা, হোটেলটা মোটামুটি ভালো, এমন কিছু খারাপ নয়। কিন্তু একটাই যা, একটু সমুদ্রটা দেখতে পাচ্ছি না। সেই ছাদে উঠলে তবে সমুদ্র দেখতে পাবো, আর না হলে হোটেল থেকে বেরিয়ে সি বিচে বসে তো সমুদ্র দেখতে পাবো। আমরা আমাদের হোটেলে চলে এসেছি, কিন্তু এখনও রুমে ঢুকিনি। এই ওপরে এলাম, ঘুরে সমুদ্রের উপর থেকে দেখা যাচ্ছে। পরে হোটেলে এখন তো সিজনের টাইম, সামনে 25শে ডিসেম্বর, সবাইকার পরীক্ষা শেষ হচ্ছে, মোটামুটি সবাই পুরী চলে এসেছে, কারণ পুরীতে এত ভিড় দেখে আমার তাই মনে হচ্ছে। তা সেই জন্য হয়তো হোটেলের ভাড়াটা অনেকটাই বেশি নিয়েছে আমাদের কাছে, কিন্তু সেই তুলনায় হোটেলটা সেরকম ফেসিলিটি নেই, শুধুমাত্র লিফটটাই আছে। তা এই যে লিফট থেকে পাশেই যে রুমটা, সেটা আমাদের প্রথমে একটা রুম দিয়েছিল, সেটা আমরা চেঞ্জ করেছি। তা ভাবলাম রুম টুরটা তোমাদের সঙ্গে দিয়েই দিই, নাহলে ঘরটা অপরিষ্কার হয়ে যাবে। সামনেও আমি বললাম তোমরা একটু বসো, আমি আগে রুম টুরটা দিয়েই দিই। আর এই যে এখানে দেখো একটা বেড, আর তার পাশে একটা টি টেবিল দিয়েছে, একটা চেয়ার দিয়েছে, আর এই যে প্লাগ। আমরা বসে টেবিলটা এইদিকে প্লাগের নিচে নিয়ে চলে এসেছিলাম, আমাদের সব কিছু সুবিধা হচ্ছিল। আর এইদিকে একটা ফাঁকা জায়গা, যেটা ওয়ার্ড্রপ ওরা করে দিতে পারতো, কিন্তু ওয়ার্ড্রপ করেনি। আমরা ওখানেই আমাদের লাগেজগুলো রেখেছিলাম। আর একটা ছোট্ট আয়না, তার নিচে একটা টেবিল, আর টিভিটা কাজ করছে, টিভিটা চলছে। আর এই যে একটা ওয়াশরুম দিয়েছে, ব্যাস এই আর কি। তা এমন কিছু হাইফাই হোটেল নয়, মোটামুটি থাকার মতো মধ্যবিত্ত ফ্যামিলি যাতে থাকতে পারবে তাই, কিন্তু ভাড়াটা আনলিমিটেড নিয়েছে। আমার খুব একটা ভাড়ার তুলনায় এই দেখো আমাদের পেছনে সমুদ্র। আমরা হোটেলে গিয়ে খেয়ে দিয়ে তারপর খেলাম। চলে গেছো?
এতক্ষণ কথা বলছি, এখন আমরা একটু বেরিয়েছি। আসলে ভিডিওটা আপলোড না হওয়া অবধি নতুন ভিডিও করতেই পারিনি। দুপুরে আমি নিরামিষ খালি খেয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। আর এখন মনে হয় মাসির বাড়ি কীভাবে যাবো, এখন শিওর নয়। সবে হোটেল থেকে বেরোলাম, রোড ধরে এখন হাঁটছি, দেখি কত দূর পৌঁছতে পারি। আর পাশে এই যে দুপুর রয়েছে, সামনে আমার বাবা আর যাদের সঙ্গে সব একসঙ্গে আসা হয়েছে, সব ওরা রয়েছে। চলো, রাস্তায় কথা বলা খুবই অসুবিধা, এত গাড়ি। তোমরা ভিডিওটা আজও দেখো, সামনে থাকো। আগের ভিডিওটা কমেন্ট করে জানি না কেমন হয়েছে। মহাশ্মশান যেটা, এই যে মহাশ্মশানের সামনে দাঁড়িয়ে আছি। আর এই শ্মশান তো ফাঁকা, যাই না আমি যখনই মানে যাই আসি দেখেছি গাড়ি দাঁড়িয়ে থাকে, মানুষের কত রকমের বিপদ ঘটে, তাই না? তা চলো একটু এগোই সামনের দিকে। আজকে সেরকম কিছু নয়, একটু পিছের ধারে গিয়ে বসবো, আর সামান্য কিছু কেনাকাটা করবো, করেওছি খুব টুকটাক কেনাকাটা। দেখি পারলে এখনই শেয়ার করব, না হলে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। হ্যাঁ, কারণ বললামই যে নেটের একটু প্রবলেম হচ্ছে। আর এই যে একটুখানি সলতেও কিনলাম, চোখের সামনে দেখতে পেলাম সলতে তো চারিদিকে বিক্রি হচ্ছে। পুরী সলতে তো খুবই বিখ্যাত, তাই তো সবাই জানো তোমরা। আর ভিড়টা দেখো রাস্তায়, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় আজকে। হ্যাঁ, তা হওয়ারই কথা, এটা সিজনের টাইমে এসেছি। আর পায়ের ওপর দিয়ে যেন গাড়ি চলে এমনভাবে গাড়িগুলো যাচ্ছে, সত্যি রাস্তায় একটু ক্যামেরা নিয়ে কথা বলাটা দুর্দায়ী হয়ে পড়েছে। তো চলো রাস্তাটা চেঞ্জ করে, রুদ্ররা একটু এগিয়ে গেছে, আমি যেহেতু ভিডিও করতে করতে আসছি, ও পেছন করে দেখেনি যে আমি একটু পেছিয়ে গেছি। তার মধ্যে ওখানে একটু সলতে কিনছিলাম, একটু দেরি হলো আমার। তা ফোন করছে, খুঁজে পাচ্ছে না, তাই এখানে আমি ইয়েটা দিয়েছি যে এখানে দাঁড়াচ্ছি, তুমি এসো। আর দুধারে না, সরি, এক সাইডে তো কাপড় জামার দোকান, আর এক সাইডে এরকম সন্ধ্যেবেলায় খাবারের দোকান বসেছে। তা হরেক রকমের খাবার, কত নতুন নতুন খাবারও আমি এখানে দেখতে পাচ্ছি। সন্ধেবেলায় আমার আবার একটু চা না হলে ভালো লাগে না, মনটা কেমন চা চা করে ওঠে, তাই একটুখানি চা নিয়েছি সবাই মিলে। তা সামনে সমুদ্র দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা। তা একটু বসি, সময় কাটাই নিজেদের মধ্যে। আর রূপুর যেহেতু এইসব খাওয়া পছন্দ নয়, ও ওর মনের মতন খাবার খেতে গেছে। আর একটা সুন্দর জিনিস দেখলাম, জানো তো, বড় বড় লঙ্কার চপ। তা ওটাও একটু কেনা হলো আমাদের জন্য। তা এই খাই দাই আর সামনে সমুদ্রটাকে একটু এনজয় করি। সন্ধ্যেবেলা একটু চুটুর পুটুর মুখ চালাতে বেশ ভালোই লাগে। তারপরে ডিনার কিনে নিয়ে বাড়ি চলে যাব। আমরা রুটি তরকারি অর্ডার দিয়ে এসেছি, ওটা বাড়িতে কিনে নিয়ে হোটেলের রুমে বসে বসে খাবো, আর বেরোবো না। কালকে একটু মন্দির যাওয়ার ব্যাপারও আছে। তা চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। তোমরা জানিও আমাকে কমেন্ট করে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর একটু যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটু লাইক করে দিও। চাইলে ভিডিওটা তোমরা শেয়ারও করতে পারো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন তাহলে এইটুকুনি থাক, কাল আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা। আর একদম ভিডিওগুলো পরপর মিস করো না।